সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ে দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তারা ছিলেন অঙ্ক এবং রসায়নের শিক্ষিকা। এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় ২৫০০ ছাত্রী পড়ে। দুই শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় পড়াশোনা ব্যাহত হবে। দুজন শিক্ষিকা আমাদের রয়েছেন এই ক্যাটাগরিতে সায়েন্সের। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. প্রভাব তো পড়েছে, মানে আমরা আগামী দিনেও পড়বে, যেহেতু সাবজেক্ট টিচার এবং তারা ভীষণভাবে সক্রিয়, ভীষণ এলিজিবল টিচার। তাদের দক্ষতা নিয়ে আমাদের কোনো দিন মনে কোনো রকমের কোনো প্রশ্ন সংশয় চিহ্ন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তখন এদের ক্লাস থাকবে না, তখন সরাসরি তো স্টুডেন্টই বঞ্চিত হবে। আমরা দুজনকেই গতকাল বলেছি আপনারা আসবেন, অবশ্যই আসবেন, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত আসেনি, কোনো রকমের কোনো ইনস্ট্রাকশন আসেনি। অতএব আপনারা যেরকম টিচার হিসেবে আসতেন আপনারা অবশ্যই আসবেন। তো সেক্ষেত্রে একজনের শরীর খারাপ বলে জানিয়েছেন আজকে সকালবেলা, তাই তিনি আসেননি। আরেকজন এসেছেন এবং তিনি ক্লাসও নিচ্ছেন। যে মাথায় এত ভালো অঙ্ক করে এত ছাত্রকে বড় করেছি, সেই মাথায় যদি বোমা বাঁধি তাহলে রাজ্য সরকার তখন আমাকে আটকাতে পারবে না। হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক অভিজিৎ গিরির। ২০১৩ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রিতে অঙ্কে ৩টে গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি। পড়াশোনা শেষে পাঁশকুড়া এবং মেদিনীপুর কলেজে গেস্ট লেকচারার হিসেবে কাজ করেন। ২০১৬ সালে পরীক্ষা দিয়ে ২০১৮ সালে মেদিনীপুরের নারায়ণগড়ে ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠে শিক্ষকতার চাকরি পান। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অভিজিতের। বাড়িতে বয়স্ক বাবা, স্ত্রী, ৬ মাসের কন্যা, দাদা ও দিদি রয়েছেন। অথৈ জলে পড়েছে গোটা পরিবার। গ্র্যাজুয়েশনে ইউনিভার্সিটিতে 9th র্যাঙ্ক ছিল আমার। তারপরে মাস্টার ডিগ্রিতে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হই। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 2013-তে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়। মাস্টার ডিগ্রিতে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম, টপার ছিলাম এবং টপ অফ দ্য টপার্সও ছিলাম। 3খানা গোল্ড মেডেল পেয়েছিলাম। 2015 সালে কনভোকেশনে আমি 3টি গোল্ড মেডেল পেয়েছিলাম। এখনও আমি জোর গলায় বলতে পারি, যদি কালকে আবার এসএসসি পরীক্ষা হয় আমি পরীক্ষা দিয়ে পাস করে যাব, এত কনফিডেন্স আমার আছে। কিন্তু আমার দুঃখ শুধু আমাকে নিয়ে নয়, আমার বন্ধুবান্ধব, আমার কলিগ সবাই তো কেউ তো কোনো দোষ করিনি। সসম্মানে চাকরিতে ফেরত যেতে না পারি, তাহলে কিন্তু সরকারকে একটা জিনিস বুঝতে হবে যে ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা করে ফেলেছেন। তাহলে কিন্তু এই আগুনে কিন্তু পুড়বে পুরো রাজ্য। আমি যেই মাথায় এত ভালো ভালো অঙ্ক করে এত স্টুডেন্ট বড় করেছি, সেই মাথাতে যদি বোম বাঁধতে পারি, যদি বোম বাঁধি আমি, তাহলে কিন্তু রাজ্য সরকার তখন কিন্তু আমাকে আটকাতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেয়া ব্লকের ক্যান্সার আক্রান্ত সায়নগাম ভাওয়ালের। ২০১৬ সালে পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে বিধাননগর কুরবান আলী হাই স্কুলের বিজ্ঞান বিভাগে শিক্ষকতার চাকরি পান সায়নগাম। ২০২৪ সালে ডিসেম্বরে তার ক্যান্সার ধরা পড়ে। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তার চিকিৎসা চলছে। ৩ মাস অন্তর চিকিৎসার জন্য মুম্বাইতে যেতে হয় সায়নগামকে। বাড়িতে রয়েছে 2 বছরের সন্তান, স্ত্রী, মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী। সায়নগামের চাকরি চলে যাওয়ায় তার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্টের চাকরি বাতিলের রায় বেরোনোর পরেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রয়েছে। সায়নগামের পরিবারেরও আর্জি, সোমার মতো ছাড় দেয়া হোক তাদের ছেলেকেও, না হলে মাঝপথে তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। আমি আবেদন করব যে সোমা দাস যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে, এভাবে সামলানো মুশকিল। আর এক একজনের জন্য তো এক একটা রায় হয় না। আমি এতদিন বলিনি কারণ আমি বেসিক্যালি জেনুইন ক্যান্ডিডেট। আমার ভরসা ছিল বিচার ব্যবস্থার উপরে যে সঠিকরা যোগ্য বিচার পাবে, তাই আমি এতদিন মিডিয়াতে কিছু বলিনি। আশা রাখবো যেন যোগ্যতার নিরিখে হোক এবং এই মারণ রোগের নিরিখে হোক, যেন সুবিচার দেওয়া হয়।